আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবী, সিদ্দিকা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা হলো পাতিহাঁস রান্নার রেসিপি। এই হাঁসটা আমি কিভাবে রান্না করলাম সেই সকল আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে আদা রসুন ছিলাইয়া লইয়া তারপরে হাঁসটাকে জবাই করে ওটাকে বাছতেছি। দেখুন, বাড়ির একটা লোকাল হাঁস আমি আজকে জবাই করছি। ওটা বেছে টেছে নিয়ে দেখুন অনেক ছোট ছোট ফোর আছে, ওইগুলো তুলতে তুলতে হাতই বিষ হয়ে যায়। হাঁসের মাংস খাওয়া অনেক কষ্ট, তা আপনাদেরকে দেখাইতেছি। আশা করি আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে দেখে। আমি হাঁসটাকে আগুনে সেঁকে নেওয়ার আগে এটাকে অপারেশন করে নিতেছি। এটার পেটের মধ্যে যে আবর্জনাগুলো আছে, ভুঁড়ি এবং তার ময়লাগুলো আমি আগে বের করে নিব। তাই এই অপারেশন করার এটা আপনাদের সামনে তুলে ধরতেছি, কিভাবে হাঁস বা মুরগি এগুলো অপারেশন করে এগুলোর ভুঁড়িগুলো আগেই বের করে নেওয়া যায়। তাই আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হাঁসের এই পেটের নিচের সাইড যে ওইখানে কেটে ওই ভুঁড়িগুলো বের করে নিতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা হয়তো চান যে ভুঁড়িটা আগে বের করে নেবেন, কিন্তু হয়তো সবাই পারে না, অনেকেই পারে না, কিন্তু অনেকে আবার পারে। যারা যারা না পারেন তাদের জন্য ভাবলাম যে এটা দেখাইলে অল্প হলেও তাদের হেল্প হবে। যারা যারা ভাবে যে আগুনে পোড়ার আগে আমি ভুঁড়িটা বের করে নিলে ভালো হতো, এই সিনটুকু তাদের জন্যে। তারা অবশ্যই দেখবেন, তাদেরকে বলতেছি। নিচের সাইডটা কাটা হয়ে গেছে। এখন আমি হাঁসের এই যেটা আমরা থইলা বলে কই, যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে যেটার মধ্যে জমা হয়ে থাকে, ওই গিলাটা আমি এখন বের করে নিব। না হলে যদি ভুঁড়িগুলো বের করতে চাই বের হবে না। তাই আমি আগে এই সামনের এই আদার খাওয়ার যে থইলাটা ওইটা আমি কেটে বের করে নিব। দেখুন, কেটে বের করে নিতেছি। আমি যে ভুঁড়ি এখন বার করব, কিন্তু এই সাইডে অল্প কেটে নিতেছি যাতে হাতটা ভালোভাবে ঢোকানো যায়। হাত দিয়ে ধরে তারপর বের করতে হবে। ওগুলো বের করা, এই দেখুন, না হলে বের করা যায় না, অনেক শক্তভাবে লেগে থাকে।
দেখুন আমি এগুলো টেনে টেনে বার করতেছি, এগুলো বার করে তারপর আপনাদেরকে দেখাইতেছি। দেখুন অনেক শক্তভাবে লেগে আছে। এগুলো বের করে নিলাম। ডিম হয়েছে অনেক, কয়েকটা ডিম হাঁসের পেটে, ওই দেখুন। এখন আমি এইটুকু কেটে আলাদা করে নেব। তারপর এগুলো কেটে নেওয়ার পর আগুনে সেঁকব। দেখুন আমি ওখানে ওই ভুঁড়িগুলোর হাঁসের শরীর থেকে সম্পূর্ণভাবে বের করে আলাদা করে নিলাম। ওই দেখুন ডিম। এখন আমি ঢেকে দিতেছি, আবার এই শালটাকে দিয়ে আবারও ঢেকে দিতেছি। এখন ঢেকে দিলাম। আগুনে সেকা দেওয়ার পর আবার এই ফোরগুলো বাছতে লাগবে, অনেক ফোর এগুলোতে ছোট ছোট। দেখুন আমি আগুনে সেকতেছি, তাই অল্প ফোরগুলো তুলতে আরাম হবে। আমার ওই ফোরগুলো তুলতে তুলতে নখ বিষ হয়ে গিয়েছে, এত ছোট ছোট এই ফোর। দেখুন অনেক ফোর আছে। দেখুন আমি সেকে নিলাম। এখন পাগুলো সেকে নিব। সেকে নেওয়া হয়ে গেছে। এখন ওই ছোট ছোট যে মাংসের মধ্যে লেগে থাকা এইগুলো, এই দেখুন ওগুলো এখন অল্প নরম হয়ে গেছে। এখন তুলতে অল্প সুবিধা হবে। আমি কথা বলতে বলতে ভিডিও করতে পারি না, তাই পরে আমি তার মানে ভয়েস ওভার দিছি। আমি এবং আমার ছেলে, আমার মেয়ে, তিনজনে মিলে প্রায় 3-3.5 ঘন্টার মতো এটার পেছে লাগা ছিলাম। এখন আমি অল্প সার্ফ দিয়ে এই হাঁসটাকে পরিষ্কারভাবে ধুয়ে নিব। এই সার্ফ অল্প দিয়ে হাঁসের শরীরটা ভালোভাবে কচলাইতেছি। দেখুন ধুয়ে নিতেছি। আগে ভালোভাবে ধুয়ে নিলে এই কাটার আগে ভালো হয়, শরীরের যে ময়লা থাকে ওগুলো দূর হয়ে যায় আগেই। তাই আমি পরিষ্কারভাবে ধুয়ে নিতেছি। হাঁসটার মধ্যে অনেক তেল দেখা যাইতেছে এই ছালের উপর দিয়ে। কাটার পর দেখা যাবে কীরকম বা তেল হবে। এখন তো ভালোই দেখা যাচ্ছে। দেখুন আমি রানগুলো আলাদা করে নিতেছি। মাশাআল্লাহ তেল হয়েছে, অনেক দেখা যাইতেছে তেল। আপনারাও দেখুন, এই দেখুন চামড়ার মধ্যে অনেক তেল আছে, অনেক তেল। আপনারা দেখতে থাকুন। One, two, three.
পিসটা দেখুন কীরকম তেল হয়েছে। আর আমি এখন এই ঘাড়ের যে রগগুলো আছে ওগুলো বের করে নিতেছি বড় একটা ফোড়ের মাধ্যমে। এই দেখুন রগগুলো বের করে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিব। এই মাংসগুলো আমি এখন ধুয়ে নিতেছি ভালোভাবে। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা অল্প লম্বা হয়েছে, কিন্তু আশা করছি আপনারা বসে দেখবেন। মাংসটা আমি নিয়ে এলাম ধুয়ে। এখন আমি ওই মাংসের সাথে পাকা কুমড়ো দিয়ে রান্না করব। তাই পাকা কুমড়োটা ঘরে ছিল আমাদের গাছের পাকা কুমড়ো, ওইটাকে কেটে নিতেছি, ওই মাংসের সাথে রান্না করব। আপনাদের বাড়িতে যদি পাকা কুমড়ো আছে আপনারা হাঁসের মাংসের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন। সর্ষের তেল শেষ হয়ে গেছিল, তাই বোতলে ঢেলে নিলাম সর্ষের তেল এবং স্টোভটা জ্বালিয়ে ওটার মধ্যে কড়াইটা চাপিয়ে দিছি। দেখুন কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিতেছি সর্ষের তেল। তেল অনেকটা দিয়েছি, কিন্তু তবু কম দেখা যাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি ওটার মধ্যে তেজপাতা দিয়ে দিব। এখন তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। এখন কয়েকটা জিরে দিয়ে দিব তেলের মধ্যে, কাঁচা জিরা দিয়ে দিলাম। দিয়ে এগুলো একরকম হয়ে আসছে। এখন আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। রসুন কম হয়েছে, পেঁয়াজ অল্প কম হয়েছে, তাই যেহেতু আছে ওগুলো আর অল্প অল্প দিয়ে দিলাম। এবং কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে লাড়াচাড়া করে নেব। দেখুন আমি এখন দিয়ে দিতেছি গোটা মশলা, এলাচ, দারচিনি এবং লং, এগুলো কয়েক পিস দিয়ে দিতেছি, দিয়ে লাড়াচাড়া করে নিতেছি। দেখুন এখন দিলাম হালদির গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ি, একটা একটা করে সব মশলাগুলো দিয়ে দিতেছি। দেখুন এখন দিলাম গরম মশলার গুঁড়ি। এলাচগুলো ভালোভাবে মিক্স হয় নাই পাটায়, তাই ওইভাবে দিয়ে দিছি। এটা দিলাম জিরার গুঁড়ি। এখন আমি গ্যাসের আগুনটা অল্প কমিয়ে দিয়েছি, না হলে মশলাগুলো ধরে যাবে, তাই গ্যাসের আগুনটা অল্প কমিয়ে দিয়েছি। এখন দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিব। যতটুকু সবজি
সেই অনুপাতে লবণটা আপনারাও দিয়ে নেবেন। আমিও সেই অনুপাতে দিয়ে নিচ্ছি। এগুলো লাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দিব। এটার মধ্যে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি। এই দেখুন, এগুলো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে মিক্স করে দেখুন, এগুলো জাল হবে অল্প, তাই হয়ে আসছে। দেখতেও কি দারুণ লাগতেছে। মাংসগুলো আমি এখন দিয়ে নিব। অল্প অল্প করে মাংসগুলো দিয়ে নিতেছি। সবটুকু মাংস আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিতেছি আর লাড়াচাড়াও করে নেব যাতে মাংস আর মশলা ভালোভাবে মিশে যায়। দেখুন, মশলাটা ভালোভাবে মিশলে মাংসের সাথে, তবে সে মাংসর টেস্ট ভালো হবে। সেজন্য আমি ভালোভাবে লাড়াচাড়া করে নিতেছি। আপনারা দেখতে থাকুন। মাংসগুলো কষানো প্রায় হয়ে গেছে। এখানে আমি কুমড়ো হালদি এবং নিমখ দিয়ে ভাপিয়ে নিয়েছি। এগুলো এখন দিয়ে দিতেছি মাংসের সাথে। দেখুন, দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করে নিতেছি যাতে মাংসর টেস্ট পাকা কুমড়োর সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং তবে সে খেতে ভালো লাগবে। সেই জন্য ভালোভাবে মিশিয়ে নিতেছি লাড়াচাড়া করে। এভাবে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই দেখুন, রান্না হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ট্রাই করে দেখব কীরকম হলো রান্নাটা। আপনারা দেখতে থাকুন। যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার ভিডিওগুলো দেখবেন। এটা আপনাদের সবার কাছে অনুরোধ আমার। আপনারা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সিদ্দিকা ডেইলি ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন, বেশি বেশি লাইক করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। খুদা হাফিজ।